গ্রামে এক মহিলার অসভ্য আচরণ, মহিলার বিরুদ্ধে অভিযোগ জমা ময়নাগুড়ি থানায়। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দি এলাকার কৈমানি বাড়ি এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, আমাদের গ্রামে দেববালা রায় নামে এক মহিলা বসবাস করে। তার আচরণে আমরা সকলেই অতিষ্ঠ। জানা যায় যে দেববালা রায় নামের এই মহিলা নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ এবং অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত অভিযোগকারী কৈমানি বাড়ির সমস্ত এলাকাবাসীদের। এর বাড়ির বহু ধরনের পরপুরুষ যাতায়াত রয়েছে। আমরা এলাকাবাসীর এই ব্যাপারে প্রতিবাদ করলে পাল্টে আমাদের উপর চড়া হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গ্রামের পুরুষরা তার বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে অকথ্য ভাষায় গালাগালি করে, সেই সঙ্গে অসভ্য আচরণ করতে থাকে প্রতিনিয়ত। এর প্রতিবাদ করলেই গ্রামের পুরুষদের হুমকি দিয়ে তাকে চিরতাহানির কেসে পাঠিয়ে দেবে বলে জানান এলাকাবাসীরা। সেই সঙ্গে এলাকাবাসীরা জানান, বললাম আজকে এখানে কি করলেন মহিলারা? পাড়ার পদবরোধ করে কি করলেন? মহিলারা পদবরোধ করে বলছে যে এই যে পাশের যে মহিলা আছে যে তার নাকি তার মুখটা খারাপ, মানুষকে যাতায়াত আর কথাবার্তা বলে, মানুষের সঙ্গে একটু খারাপ ব্যবহার করে। হ্যাঁ, খারাপ ব্যবহার করার জন্য উত্তপ্ত। আজকে ওদের একটা পুলিশ কেসও হয়েছে। তো পুলিশ কেস হয়েছে, ওরা পুলিশ কেসও হয়েছে, ওই উদ্দেশ্যে পুলিশ আসে। তো পুলিশকে উপযুক্ত দুই একটা কথা মানে পুলিশ ইনকোয়ারি করে আসার ক্ষেত্রে পুলিশকে এদের মতোভাবে বলতে চেয়েছিল। বলতে গিয়ে ওই পরিবার থেকে নানার মতন অগত্য ভাষায় গালিগালাজ নানা রকম। আপনারা পাড়ার থেকে নাম রবীন্দ্র রায়। বললাম, আপনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি ব্যাংকান্দি থেকে ময়নাগুড়ি যাচ্ছি। তো রাস্তা কি অসুবিধার জন্য যেতে পারছেন? পাড়া বসে একটু কেঁচা লাগছে তো। এটা কি রাস্তা অবরোধ করছে? হ্যাঁ, ওদের জন্য একটু দাঁড়ায় আছি, এখন সেই সময় যাচ্ছি। আজ থানায় তার বিরুদ্ধে আমরা সকলে মিলে এসে লিখিত অভিযোগ জানালাম। এরপরে যদি কোনো সুরাহা না মেলে তবে আমরা সকলে মিলে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেব। কি হয়েছিল বলেন একটু। আমাদের বাড়িতে যে মিনু রায় যে কেচাল করে, তার জন্য অভিযোগ জানাতে আসে। কি কেচাল করে? এই যে আজে বাজে গালাগালি করে, আমাদেরকে বলে যে এই ফেন্নার বউ তাস্কার বউ যে নোংরামি করে, যে নাকি নোংরামি করে তাই কি সত্য হলো? আর আমরা ভালো মানুষগুলো আমরা নোংরামি হলো। আচ্ছা, আজকে সেজন্য থানায় আপনারা অভিযোগ করলেন? অভিযোগ জানাতে আসছি। আপনারা কি চাইছেন? চলি আমি চাই যে ও বাবার বাড়ি থেকে অন্য জায়গায় চলে যাবে। আমরা সবাই এটাই চাই। আমরা চাই কিচ্ছু হবে না, বোঝা হয়ে গেছে, কিচ্ছু হবে না। মানে সবাই প্রমাণ চাচ্ছে, এখন প্রমাণ খুঁজতে হবে বাড়ি গিয়ে। তারপরে আমরা সবাই চাই যে মিনু যেন আমার পাড়াতে থাকে না। পাড়ার লোক আমাদের সকলেই। নিজের কথা কেউ শুনবে না। অন্যদিকে দেববালা রায় জানিয়েছেন যে আমার বিরুদ্ধে পুরো অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন। উল্টো এখানকার কিছু যুবক আমার বাড়িতে ঢুকে একা পেয়ে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছিল। সেই উদ্দেশ্যে তারা সকলে মিলে আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তুলছে বলে আমি মনে করছি। আমার নাম দেববালা রায়। সেদিন যার বিরুদ্ধে অভিযোগ করছে কে হয় আপনার? আমার দাদা হয়। আপনার দাদা হয়? হ্যাঁ। কি কারণে সেদিন এই ঘটনাটা ঘটছে? এই ঘটনাটা ছোট করে বল। এই ঘটনাটা 3 মাস আগে এই ঘটনাটা হয়েছে। আমাকে বাথরুমে বের হয়েছি, আমার ইজ্জত নিতে চাইছে। সেই ক্ষেত্রে ওই ছেলেটা জয় নাম, সেই ছেলেটা তখন সেই দিন আমাদের বাড়িতে। তারপরে যে আমি কেস করতে চাইছি পুলিশ প্রশাসন নিয়ে, তারপরে আমি কি না পুলিশ প্রশাসন নিয়ে কেস করবো না, এটা সামাজিক মিটিং করবো। তারপরে পঞ্চায়েত নিয়ে আসি আমাদের বাড়িতে, সামাজিক মিটিং হয়েছে এবং আমাকে প্রণাম করছি। প্রণাম করে ভুল স্বীকার নিয়েছি। ভুল স্বীকার নেওয়ার পর সেই দিন থেকে আমাকে টার্গেটে রাখছেন। সেদিন আমাকে খুলে মানে ঘরে আমি কোমরে বেল পোড়ানো ছিল, আমার ব্যথা, আমার কাজ করি, কাজেও আমাকে ছুটি দিয়েছে, ডাক্তারের রিপোর্টও আছে আমার। আমি ঘরে শুয়েছিলাম, কেউ ছিল না। তারপরে আমাকে ইজ্জত নিতে চাইছে। ইজ্জত নিতে না পারে আমাকে পুরো এখানে ভুকি মারছে, পারে নেই দেখে। তারপরে আমার হাতে ছিল একটা বাঁশের কঞ্চি, ওইটা দিয়ে আমি এখানে মারছি। ওইখানে একটা তারকারি ছিল। তারপর ওই চিল্লানো দেখে আমার দাদা গেছে, আমাকে দাদাকেও সেই ঘরে পিটেছে আস্তাতে, এবং আস্তাতেও বাঁশ দিয়ে মারি দিয়েছে। এটার জন্য আমি নির্দোষ। সেই কারণেই আপনারা এরকম হ্যাঁ, সেই কারণে পাড়া পরিষদ, পাড়া প্রতিবেশী, যে পাড়া প্রতিবেশী কেন আপনাদের সব একদিকে? পাড়া প্রতিবেশী সবাই আজকে ওদের বাড়ি তো 2 মাইল দূরে, ওরা সবাই মানে একযোগ হয়েছে আমাদেরকে তাড়াবে।